ভিউয়ার্স লাইভ বাই সার্ভিসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আবারও আপনাদের মাঝে চলে এলাম বাজাজ 125 বাইক নিয়ে। আজকে ভিডিওতে থাকবে ট্যাপের কিরেজ পরিমাপ। আমি প্রথমত ট্যাপের কিরেজ চেক করতে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টিডিসি টক পজিশনে নিতে হবে। আমি টক পজিশন নিয়ে আমি দেখানোর চেষ্টা করব। হাতের সাহায্যে অবশ্যই ট্যাপের কিরেজটি চেক করে নেব। এটাতে অ্যাডজাস্ট ভালভ লুজ আছে আর ইনটেক ভালভটি টাইট আছে। আমি ফ্লার গেজের মাধ্যমে আমি ট্যাপের কিরেজটি পরিমাপ করে নেব। আমাদের যে বিষয়টি জানা বেশি জরুরি সেটা হচ্ছে অ্যাডজাস্টে কত রাখতে হবে আর ইনটেকে কত রাখতে হবে। আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যে সকল বাজাজ 125 বাইক আছে সেগুলোতে অ্যাডজাস্টে রাখবেন 0.8 mm আর ইনটেকে রাখবেন 0.7 mm। এতে করে যে বাইকের টর্ক স্পিড, বাইক রাইড করার সময় ঘন ঘন বন্ধ হয়ে যাওয়া, সাউন্ড কোয়ালিটি বেশ থাকবে। আর স্পার্ক প্লাগের যে কিরেজটি কত রাখবেন, স্পার্ক প্লাগেরও কিন্তু একটা পরিমাপ আছে। আর যে পাথর স্পার্ক প্লাগের উপরের অংশের যে পাথরটি থাকে সেটা কত পরিমাপ থাকলে স্পার্ক প্লাগটি সঠিক আছে, অবশ্যই খেয়াল করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অতি সহজে নিয়ে আসতে পারি। আমার ট্যাপের কিরেজের যে সকল কাজ সম্পূর্ণ হয়েছে, আমি ট্যাপের কভারটি লাগিয়ে আমি স্পার্ক প্লাগটি দেখানোর চেষ্টা করব। যে স্পার্ক প্লাগ আপনারা কত পর্যন্ত ক্লিয়ার রাখবেন আর কত কিলো পর পর পরিবর্তন করতে হয়। এটাকে আপারেট বলা হয়। আমি আপারেটের 4টি বোল্ট টাইট দিয়ে নেব। আমি যদি স্পার্ক প্লাগটি দেখানোর চেষ্টা করি, যে স্পার্ক প্লাগটির উপরের অংশটি কালো হয়ে গেছে। আর যদি স্পার্ক প্লাগ সঠিক থাকে, সঠিক বলতে ট্যাপের কিরেজ তেলের মাপ যদি সঠিক থাকে, তাহলে স্পার্ক প্লাগের উপরের অংশটি কালার হবে বাদামি কালার। আর অ্যাডজাস্টে রাখবেন 0.8 mm আর পাথরের অংশটি রাখবেন 0.7। তার নিচে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে স্পার্ক প্লাগটি পরিবর্তন করে দিতে হবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।